সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রত্যাখ্যান করে ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা। বিস্তারিত জানার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায় শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করে ইরান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন করে আগুন জ্বালিয়ে দিল। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, ইসলামী রেভলিউশনারি গার্ড কর IRGC ঘোষণা করেছে তারা অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলা কেবল একটি বিচ্ছিন্ন প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের উত্তেজনার এক বিস্ফোরক রূপ, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। বুধবার ২৫ মার্চ IRGC জানায় তাদের এই অভিযান ৮০তম ধাপের প্রতিশোধমূলক হামলা। এতে উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর সাফেদ এর সামরিক কমান্ড কেন্দ্র সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সংস্থাটির দাবি, এই কমান্ড সেন্টারটি ইসরায়েলি সেনাবাহিনীর উত্তর সীমান্তে আক্রমণ ও প্রতিরক্ষামূলক কার্যক্রম পরিচালনার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে, ফলে এটিকে আঘাত করা ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। IRGCর বিবৃতিতে বলা হয়, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলে অবস্থিত একাধিক সামরিক ঘাঁটি ও কৌশলগত পয়েন্টে একযোগে ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হয়েছে। তাদের অ্যারোস্পেস ইউনিট তরল ও কঠিন জ্বালানির আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা পরিচালনা করে। একই সঙ্গে ড্রোন হামলাও চালানো হয়, যা লক্ষ্যবস্তুতে উচ্চ নির্ভুলতা নিশ্চিত করেছে বলে দাবি করা হয়েছে। এই হামলার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তুলে ধরে IRGC। তারা জানায়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবল্লা এবং দক্ষিণ লেবাননের জনগণের চলমান লড়াইয়ের প্রতি সমর্থন জানাতেই এই অভিযান পরিচালিত হয়েছে। ফলে এটি শুধু ইসরায়েল ইরান দ্বন্দ্ব নয়, বরং একটি বৃহত্তর আঞ্চলিক জোট ও প্রতিরোধের অংশ হিসেবেও দেখা হচ্ছে। এদিকে হামলার বিস্তৃতি শুধু উত্তর ইসরায়েলে সীমাবদ্ধ ছিল না। IRGCর দাবি অনুযায়ী তেল আবিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরেও আঘাত হানা হয়েছে। এর মধ্যে তেল আবিব, কিরিয়াট শোমনা এবং বেনি ব্রাক উল্লেখযোগ্য। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিও হামলার আওতায় আসে। এসব ঘাঁটির মধ্যে কুয়েতের আলী আল সালেম এয়ারবেস, ক্যাম্প আরিফ চান, জর্ডানের মুয়াফাক সলতি এয়ারবেস এবং বাহরাইনের শেখ ইসা এয়ারবেস অন্যতম। ইরানের এই আগ্রাসী পদক্ষেপের পেছনে রয়েছে সাম্প্রতিক এক বড় ঘটনা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসরকারি নাগরিক নিহত হওয়ার পর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। তেহরান দাবি করে এটি ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের ফল। ওই হামলায় ইরানের সামরিক ও বেসরকারি স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু প্রাণহানির ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়ায় ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, এই সংঘাত থামার নয়। IRGC বলেছে এটি কেবল শুরু। তারা ঘোষণা করেছে, গাজা উপত্যকা ও অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে আরও বড় ধরনের হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক উপস্থিতিকেও সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি দ্রুতই পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান এবং ইরানের সরাসরি সামরিক জবাব মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে এক নতুন মোড়ে নিয়ে গেছে। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে, এই সংঘাত কোথায় গিয়ে থামবে, নাকি আরও বড় বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে।